এই হাদিসটি আমাদের জানিয়ে দেয় মানব সেবাই হল আসল ইবাদাত। এটি এমন একটি হাদিস যা আমাদের চোখ খুলে দেয়। আমরা যখন মানুষকে সাহায্য করি তখন আসলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করছি। এই হাদিস থেকে ৩টি শিক্ষা পাওয়া যায়। ১. আল্লাহ বান্দার সাহায্যকারীদের ভালোবাসেন। মানুষের প্রয়োজন পূরণ মানে শুধু মানবতা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ নিজেকে জান্নাতের উপযুক্ত প্রমাণ করার। ২ নম্বর হল ছোট কাজের বিশাল প্রতিদান। ১ গ্লাস পানি, একটি খাবারের থালা, অসুস্থ কারো সাথে ৫ মিনিট সময়। এসব কাজ হয়তো আমাদের কাছে সামান্য, কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। ৩ নম্বর হল মানবিকতা আর ইবাদাতের সেতুবন্ধন। অনেকেই ভাবে শুধু নামাজ রোজা করাই ইবাদত, কিন্তু এই হাদিস বলে দেয়, তুমি কাউকে খাওয়ালে যেন আমাকেই খাওয়ালে, তুমি অসুস্থকে দেখতে গেলে যেন আমাকেই দেখতে। কোরআনের সূরা আল মাদিয়ার ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি একটি প্রাণ বাঁচায় সে যেন সমস্ত মানবজাতিকে বাঁচিয়ে দিল। হাদিসটির শিক্ষা থেকে বাস্তব জীবনে আমরা কি করব? প্রতিবেশী কেউ অসুস্থ হলে খোঁজ নেব, রাস্তায় ক্ষুধার্ত কেউ সামনে পড়লে কিছু দেব, কোনো গরিব মানুষ সাহায্য চাইলে বিনীতভাবে সাহায্য করব। এতিম অসহায়দের পাশে দাঁড়াব আল্লাহকে খুশি করার জন্য। আপনার ১ গ্লাস পানি কারোর জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। আপনি যদি জানতেন আল্লাহ নিজে বলবেন, আমি ছিলাম ক্ষুধার্ত, তুমি খাওয়াওনি, তাহলে কি আর মুখ ফিরিয়ে নিতেন? চলুন আমরা যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অবশ্যই করার চেষ্টা করি, অন্যের উপকার করতে, অন্যকে সাহায্য করতে, যাতে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন। প্রিয় বন্ধুরা আমার, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপরজনকে হাদিসটি সম্পর্কে জানতে সাহায্য করুন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহ দেবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।